এত দুর্নীতি হয়েছে, এমনকি গরিব মানুষদের যেটা মুখ্যমন্ত্রী বলেছিল, যাদের ল্যান্ড নাই, যাদের জমি নাই, যাদের জায়গা নেই, তাদেরকে 1 নম্বর খতিয়ান থেকে পাট্টা দেওয়া। এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতির নেতৃত্বে, এখানকার ল্যান্ড দপ্তরের কর্মদক্ষ তার স্বামীর নেতৃত্বে, এই বেলার অফিসের কিছু ঘুঘু আছে, সেই ঘুঘুদের নেতৃত্বে একা কামনগর অঞ্চলে কোটি টাকার উপর দুর্নীতি হয়েছে। কী করে? যাদের গরিব মানুষের নামে পাট্টা দিতে গিয়ে মিনিমাম 2 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত টাকা নেওয়া হয়েছে, তারপরে রেকমেন্ড হয়েছে। এটা একটা বড় দুর্নীতি। 2 হচ্ছে এখানকার শক্তিপুরের ওসি অতনু দাস, তার কাজ হচ্ছে আইন শৃঙ্খলা দেখা, শান্তি প্রতিষ্ঠা রাখা। তিনি এখানে শক্তিপুর জিপির মধ্যে একটা বিরাট অংশের এরিয়ায় ইলেকশনের আগে পর্যন্ত উনি প্রায় 70 লাখ টাকার মাটি চুরি করা বলা যেতে পারে, এটা জোর করে ক্ষমতার অপব্যবহার করে 70 লাখ টাকার মাটি বিক্রি করেছে, যেটা সম্পূর্ণ বেআইনি। কারণ কারো যদি কোনো জায়গায় কেউ কন্ট্রাক্টর ল্যান্ড মাটি নেয় বা ইট ভাটাগুলা প্রতি বছর একটা রয়্যালিটি জমা করতে হয়, মিনিমাম হোক আর ম্যাক্সিমাম হোক, একটা টাকা রয়্যালিটি জমা করে গভর্নমেন্টের রেভিনিউ জমা হয়, তারপরে মাটি কেটে ইট বানানো হয়। আর এখানে কোনো কিছু রয়্যালিটি না দিয়ে শক্তিপুর থানার ওসি তার ক্ষমতার অপব্যবহার করে 70 লক্ষ টাকা পকেটে পুরেছে। আমি এই দুটো ঘটনার লিখিত অভিযোগ করছি। 1 পাট্টা বিলি, সেখানে অস্বচ্ছতা, দুর্নীতি। 2 হচ্ছে শক্তিপুর বিএলআর অফিস থেকে কেন এত টাকার মাটি কাটা হয়েছে, তার গভর্নমেন্টের যে রেভিনিউ কত টাকা রয়্যালিটি জমা হয়েছে, এরা বলছে নীল, কোনো টাকা জমা হয় না। আমি বলেছি এই টাকা অফিসিয়ালি জমা করতে হবে ল্যান্ড দপ্তরে, জমা না দেখালে আমি এরপরে বৃহত্তর আন্দোলন করব, এই অফিসে তালা দিয়ে দেবো, এই অফিসটাকেই বন্ধ করে দেবো। সাধারণ মানুষের কাজকর্ম হয়তো কিছুদিন ক্ষতিগ্রস্ত হবে বা ব্যাহত হবে, কিন্তু উপায় থাকবে না। কারণ এইভাবে যদি কেউ চুরি ডাকাতি করে, যারা প্রশাসনে বসে তারাই যদি আবার এইভাবে চুরি ডাকাতি করে, কোনো মতেই হুমায়ুন কবির যতক্ষণ আছে ততক্ষণ এই সমস্ত বরদাস্ত করা হবে না। পাশাপাশি আপনাকেও হ্যারাসমেন্ট করা হয়েছে, আপনার জায়গা যে সেসব তো ছেড়েই দিলাম, সেসব করেছে। আমি ওরা যদি বুনো ওল হয়, আমি বাঘা তেঁতুল, আমার মিসেসের নামে এফআইআর করা হয়েছে। 25 বছর আগে ল্যান্ড কিনে বাড়ি করেছি, সেই জায়গাতে আমার নোটিশ দেওয়া হয়েছে। সেসব ছেড়ে দেন। আমি ওটা এখনই যদি বলি আপনাদের সামনে, অনেকেই পাবলিকই বলবে যে দেখো ওনার বিরুদ্ধে এইসব করেছিল বলে আমাদেরকে ডেকে নিয়ে এসে উনি এইসব করছেন। আমি ওসবগুলো ছেড়েই দিলাম। কিন্তু আম পাবলিকের টাকা যেভাবে চুরি করা হয়েছে, যেভাবে বাটপরি করা হয়েছে, এসব আমি উৎখাত করেই ছাড়ব। আর এই দুর্নীতির টাকা গভর্নমেন্টের কাছে জমা করেই ছাড়ব। আর এই ল্যান্ড দপ্তরে বললাম তো, শুধুমাত্র কামনগর অঞ্চলে কত টাকা তুলেছে সব আমাদের কাছে তথ্য আছে। আমি লিখিতভাবে এখানকার বেলারোকে অভিযোগ করছি এবং সেই অভিযোগ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেও করব, এডিএম এলআরকেও করব। এবং আমাদের ঘটনাক্রমে যিনি বর্তমান মুখ্যমন্ত্রী হয়েছেন, তার আমাদের জেলায় যে আইএস অফিসার ল্যান্ড অফিসার ছিল, আমার খুব ব্যক্তিগত আলাপ আছে, তিনি এখন মুখ্যমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি হয়ে গেছে। কাজে তিনার কাছে পৌঁছাতেও আমাদের বেশি কিছু সময় লাগবে। কাজেই আমরা নিশ্চিতভাবেই একদম ব্লক থেকে রাজ্য পর্যন্ত স্বচ্ছতা রাখার অঙ্গীকার শুভেন্দু অধিকারীও করেছে, আর হুমায়ুন কবিরও স্বচ্ছতা প্রতিষ্ঠা করে চলবে। এটাই হচ্ছে